ঠাকুর গায়ককে দেখাইয়া বলিতেছেন, ইনি ষড়চক্রের গান গাইলেন, সেসব যোগের কথা, হঠযোগ আর রাজযোগ। হঠযোগী শরীরের কতকগুলো কসরত করে, উদ্দেশ্য সিদ্ধাই, দীর্ঘ আয়ু হবে, অষ্টসিদ্ধি হবে, এইসব উদ্দেশ্য। রাজযোগের উদ্দেশ্য ভক্তি, প্রেম, জ্ঞান, বৈরাগ্য। রাজযোগই ভালো। বেদান্তের সপ্তভূমি আর যোগশাস্ত্রের ষড়চক্র অনেক মেলে। বেদের প্রথম 3 ভূমি, আর ওদের মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। এই 3 ভূমিতে গুহ্য, লিঙ্গ, নাভিতে মনের বাস। মন যখন চতুর্থ ভূমিতে ওঠে, অর্থাৎ অনাহত পদ্মে, জীবাত্মাকে তখন শিখার ন্যায় দর্শন হয়, আর জ্যোতি দর্শন হয়। সাধক বলে, এ কি, এ কি? পঞ্চভূমিতে মন উঠলে কেবল ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছা হয়। এখানে বিশুদ্ধ চক্র। ষষ্ঠভূমি আর আজ্ঞাচক্র এক, সেখানে মন গেলে ঈশ্বর দর্শন হয়। কিন্তু যেমন লণ্ঠনের ভিতর আলো, ছুঁতে পারে না, মাঝে কাঁচ ব্যবধান আছে বলে। জনক রাজা পঞ্চভূমি থেকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন। তিনি কখনো পঞ্চম ভূমি, কখনো ষষ্ঠ ভূমিতে থাকতেন। ষড়চক্র ভেদের পর সপ্তম ভূমি। মন সেখানে গেলে মনের লয় হয়, জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায়, সমাধি হয়, দেহবুদ্ধি চলে যায়, বাহ্যশূন্য হয়, নানা জ্ঞান চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়। ত্রৈলঙ্গ স্বামী বলেছিল, বিচারে অনেক বোধ হচ্ছে, নানা বোধ হচ্ছে। সমাধির পর শেষে 21 দিনে মৃত্যু হয়। কিন্তু কুলকুণ্ডলিনী জাগরণ না হলে চৈতন্য হয় না। যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে। সে হয়ে যায় বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ। আর তার ঠিক বোধ হয় আমি যন্ত্র আর তিনি যন্ত্রী, তিনিই কর্তা আর সকলেই অকর্তা। শিখরা যেমন বলেছিল, পাতাটি নড়ছে, সেও ঈশ্বরের ইচ্ছা, রামের ইচ্ছাতেই সব হচ্ছে, এই বোধ। তাঁতি যেমন বলেছিল, রামের ইচ্ছাতেই কাপড়ের দাম 1 টাকা 6 আনা, রামের ইচ্ছাতেই ডাকাতি হলো, রামের ইচ্ছাতেই ডাকাত ধরা পড়ল, রামের ইচ্ছাতেই আমাকে পুলিশে নিয়ে গেল, আবার রামের ইচ্ছাতেই আমাকে ছেড়ে দিল।